আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের। নিউ ইয়র্কের যে ফরম্যাট সেখানে হতে হবে, কারণ ওয়াশিংটনে তো উনি যাবেন না সম্ভবত। যদি না যান তাহলে তো এটা একটা ফরম্যাট, আর নিউ ইয়র্কের ফরম্যাটটা তো অন্যরকম। গতকালকে আপনি আমরা রয়টার্সে একটা ইন্টারভিউ দেখেছি, আসলে এটা অনেক আগের ইন্টারভিউ। আচ্ছা, যাই হোক, গতকাল প্রকাশিত হয়েছে। তো সেখানে আপনি বলেছেন যে ফেরত চাইলে দিতেই হবে। কেন আসলে ফেরত চাইলেই দিতে হবে, এবং বিব্রতকর অবস্থায় ভারত কেন পড়বে? ফেরত চাইলে দিতে হবে এটা আমি ঠিক মেন করি। আমি যেটা মেন করেছি সেটা হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। ঠিক যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। মানে দিতেই হবে এমন কোনো, ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। স্যার, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও সিএর বৈঠক হয়েছে, উনি আপনার সঙ্গে দেখা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে এখনকার স্ট্যাটাসটা কি, মানে উনি কি হিসেবে থাকছেন, বা তার সঙ্গে তার পাসপোর্ট যদি বাতিল হয়? এটা বরং ভারতীয়দেরকে জিজ্ঞেস করুন যে কি হিসাবে। না, উনার তো পাসপোর্ট বাতিল হয়েছে। পাসপোর্ট বাতিল হলে তো তাহলে উনি কিভাবে আসবেন? না, রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনারা ভারতীয়দেরকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কীভাবে রেখেছে তারা। একটু তো এটা অনস্বীকার্য যে কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে কিন্তু একটু কেওস থাকতেই পারে, এবং আমাদের এখানে তো একটু ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রবলেম ছিল, এটা অস্বীকার করে তো লাভ নেই। কোনো ছিল, সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে আসবে, এবং সেই নর্মালসের অংশই ওটা। তারা হয়তো এখনও এমন হতে পারে যে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা হয়তো পুরোপুরি সিকিউর ফিল করতেছেন না এখন, কিন্তু যখন সব কিছু নর্মাল হয়ে আসবে তারাও ফিল করবেন এবং আসবেন। আমার তো মনে হয় তারপর, কারণ যে প্রজেক্ট অনগোয়িং আছে সেগুলো তো শেষ করতে হবে। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি এটাকে, আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। মিয়ানমারের তো নিজস্ব অভ্যন্তরীণ সেটেলমেন্টই হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সাথে সেটেলমেন্ট এখনই কেন আমরা প্রত্যাশা করব? স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করা সম্ভব সেটা আমরা করব। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের স্ট্যাচার ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেক হাই, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। কাজে আমরা আশা করবো যে ওনার এই সফরের সময় বাইলেটারাল খুব বেশি যে অ্যাকোমোডেটও করা যাবে তাও না, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে নিঃসন্দেহে কিছু বাইলেটারাল মিটিং হবে, এবং সেটা আপনারা বরং একটু অপেক্ষা করেই দেখেন যে কাজ হবে। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে।